আজকে আমি ছোট একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বন্ধ্যাত্ব। আমাদের সমাজে বন্ধ্যাত্ব জনিত কারণের জন্য সবসময় মেয়েদেরকেই দায়ী করা হয়। আমাদের সামনে এখন একটি কাপল আছে, আমি তাদের অনুমতি নিয়ে ভিডিওটি করছি। এখানে দেখতে পাচ্ছি যে তাদের বিয়ে হয়েছে 6 বছর, কিন্তু তাদের গর্ভধারণ হয়নি। তারা গর্ভধারণের জন্য বন্ধ্যাত্ব জনিত সমস্যা নিয়ে আমার কাছে এসেছে। এর আগে তারা কয়েকজন ডাক্তার দেখিয়েছিলেন এবং সেখানে শুধুমাত্র হাজবেন্ডের কোনো পরীক্ষা করা নাই এবং ওয়াইফের সামান্য কিছু পরীক্ষা করা আছে। এখানে আমি বলতে চাচ্ছি যে বন্ধ্যাত্ব জনিত সমস্যা জন্য শুধুমাত্র যে নারীরই দায়ী তা না, সাথে সাথে পুরুষও দায়ী। এবং দেখা গেছে যে মোটামুটি নারী পুরুষ সমানভাবেই দায়ী থাকে। পার্সেন্টেজের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, তাহলে হাজবেন্ডরা কিন্তু 30% ডিরেক্টলি বন্ধ্যাত্বের জন্য দায়ী থাকে, আর ওয়াইফও হচ্ছে 40 থেকে 55% দায়ী থাকে। দুজনে মিলে হচ্ছে 10% এবং আনএক্সপ্লেইন বা যার কোনো কারণ জানা যায়নি এমন হচ্ছে 10% থাকে। কাজেই আমরা যদি সামান্য কিছু পরীক্ষার কথা বলতে চাই, তাহলে তাদের ইতিহাস নিতে হবে, মহিলার প্রতি মাসে মাসিক হচ্ছে কিনা এবং প্রতি মাসে তার ডিম ঠিক মতো ফুটছে কিনা সেটা জানতে হবে। এবং হচ্ছে মহিলাদের যে গর্ভধারণের জন্য মাসিকের রাস্তা থাকবে বা যোনিপথ, জরায়ু এবং হচ্ছে ফেলোপিয়ান টিউব, ওভারি, এই সবগুলো কিন্তু ঠিক থাকতে হবে এবং কার্যকরী থাকতে হবে। এই সবগুলোর মধ্যে যে কোনো একটি সমস্যা বা দুটি সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু গর্ভধারণ হবে না। ঠিক তেমনি হাজবেন্ডের যদি একটি পরীক্ষা করতে হয় তাহলে সিমেন অ্যানালাইসিসটি করতে হবে। এবং শুরুতেই হাজবেন্ডের হচ্ছে একটি টেস্ট করলাম যেটি হচ্ছে সিবিজি। ওখানে দেখা গেল যে হাজবেন্ডের সিবিজি 20, তার মানে হচ্ছে হাজবেন্ড আনকন্ট্রোল ডায়াবেটিস। এই আনকন্ট্রোল ডায়াবেটিস কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি মানে সেক্সুয়াল ডিসফাংশনের জন্য অনেকটাই দায়ী। এবং যেখানে সিমেনের কোয়ালিটি এবং সিমেন যে শুক্রাণুর কোয়ালিটি, এটা এফেক্ট করতে পারে আনকন্ট্রোল ডায়াবেটিস। আমরা যদি বন্ধ্যাত্ব চিকিৎসা করি, দুজনকে একই সাথে শারীরিক পরীক্ষা এবং দুজনই একই সাথে ল্যাবরেটরি পরীক্ষাগুলো করতে হবে এবং দুজনকেই পাশাপাশি চিকিৎসা করতে থাকবে। দুজনের যদি সমস্যা থাকে একজনকে চিকিৎসা করে যে আরেকজনকে চিকিৎসা করবে সেটা কিন্তু না, দুজনকে একই সাথে চিকিৎসা করতে হবে এবং সেক্ষেত্রে বন্ধ্যাত্ব চিকিৎসার সুফলটি পাওয়া যাবে। ধন্যবাদ।